প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার বিখ্যাত একটি মসজিদ 201 গম্বুজ মসজিদ। এটা হলো বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় অবস্থিত। গোপালপুর উপজেলা দক্ষিণ পাথুলিয়া ইউনিয়ন সিমলা গ্রামের ভিতরে অবস্থিত এই মসজিদটি। এত একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটি মসজিদ যদি আপনারা দেখতে চান, অবশ্যই এখানে আসতে হবে। আর মসজিদটি খুবই যত্নশীল করে বানানো হয়েছে আর খুবই আকর্ষণীয় একটি মসজিদ। আপনাদেরকে এখন ভিতরের অংশ একটু দেখাবো, চলুন আমার সাথে। মসজিদের ভিতরের অংশ যখন আপনি আসবেন তখন আপনাদের কাছে একটা আলাদা ফিল হবে। এটা হলো আমাদের আল্লাহর ঘর, আমরা এখানে ইবাদত করি। তখন ইবাদতের জায়গাটা যদি সুন্দর এবং মনোরম হয়, আপনার নির্জন হয়, তখন কত যে শান্তি লাগে। যে আল্লাহর ঘরে এমনিতে আসলে অনেক শান্তি লাগে, আর যখন মসজিদের ভিতরে আপনার নির্জন হবে, দেখতে খুবই স্মুথ, দৃষ্টিনন্দন। আপনাদের কিভাবে বুঝাবো, এত সুন্দর এত ভালো ফিল হচ্ছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই মসজিদটি যখন আপনি উপর থেকে দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে একটি মসজিদ এত সুন্দর হতে পারে। 8টি বড় বড় মিনার আছে এবং মধ্যে বড় করে একটি গম্বুজ, আর চারদিকে আপনার ছোট ছোট করে যে গম্বুজগুলি আছে 200 গম্বুজ। তো এই মসজিদ আপনারা যদি দেখতে চান অবশ্যই টাঙ্গাইলে চলে আসবেন। যারা টাঙ্গাইলে ঘুরতে আসবেন আপনাদের উদ্দেশ্যে বলবো, এই মসজিদটি দেখা কখনো মিস করবেন না। এখানে এসে দেখে যাবেন, অনেক অনেক ভালো ফিল পাবেন এবং ভালো সুন্দর পরিবেশটা ঘুরে যেতে পারবেন। নকশাগুলি করেছে দৃষ্টিনন্দন, আর আপনার কাছে দেখলে মনে হবে যে কোন জায়গায় আপনি আসছেন, এত সুন্দর। আমি যখন এখানে আসছি, আসার পরে আমার কাছে মনে হইতেছে আমি মনে বাংলাদেশে নেই, আমি মনে দেশের বাইরে আছি। তো এই মসজিদের বড় গম্বুজের নিচের যে জায়গাটা অনেক বড় একটি জায়গা, আর খুবই সুন্দর। আর নামাজের জন্য এখানে প্রায় 1500 লোক একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদের ভিতরে। আর এই মসজিদের এরকম গেট, 4টা গেট একসাথে, একটা গেট এক পাশে, আরেকটা গেট আরেক পাশে, 4 জায়গায় 4টা গেট করা আছে, আর দৃষ্টিনন্দন ভাবে করা। আর এই মসজিদের এখান থেকে আপনি উপরে উঠতে পারবেন, আর ওই পাশ থেকে আপনারা মহিলারা যারা আসে ছাদের উপরে ওঠার জন্য, ওই পাশ দিয়ে মহিলাদের জন্য সুযোগ করে রাখা আছে। আর ছাদের উপরে ওঠার পরে আপনি দেখবেন ছোট ছোট গম্বুজ, খুবই সুন্দর। গাইস, আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।